আমরা আজকে যেখানে যাচ্ছিলাম সেটা আমাদের অনেকদিন আগে থেকেই ঠিক করে রেখেছিলাম। তবে কিভাবে যাব সেটাও কিন্তু ঠিক করে রাখা ছিল। আর ওই যে একটা কথা আছে না, সবসময় নিজেদের ইচ্ছে মতো সবকিছু ঘটে না। তো আজকেও আমাদের সাথে ঠিক তেমনই হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম চারিদিকের একদম মেঘলা ওয়েদার, প্রচুর বৃষ্টি। তো কোনোভাবেই বাইক নিয়ে যাওয়া সেখানে পসিবল না। তো আমরা প্রথমে ঠিক করলাম ট্রেনে করে যাব। তো ট্রেনে করে যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু অবশেষে হয়ে গেল একটা সমস্যা। কারণ ট্রেনে করে গেলে আমরা মেনলি যে কারণে যাচ্ছি সেই কারণটা একেবারেই আমাদের সাথে হবে না। তবে আজকে আমাদের জন্য যে এত সারপ্রাইজ ছিল সেটা আমরা একদমই ভাবতে পারিনি। তো এখন তারপরে আমরা কি করব ভাবতে অবশেষে আমরা ভাবলাম আমরা ক্যাবে করে যাব। তো প্রথমে আমরা বারাসাত স্টেশনে আসলাম আর সেখান থেকে আমরা সোজা ক্যাব ধরে নিয়ে এখন নিজেদের গন্তব্যের দিকে যাচ্ছি। আর এখন এই যে ক্যাবের মাঝে একটু নিজেদের ছবি ভিডিও এগুলো তুলে নিলাম। সুন্দর রাস্তার ভিউ নিতে চলে আসলাম হলো নিজেদের গন্তব্যস্থলে। এসেই দেখলাম এখানে একদম একটা কেলেঙ্কারি হয়ে আগে থেকেই বসে আছে। এইবার চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা কোথায় গিয়েছিলাম। আমরা মেইনলি ভেবেছিলাম আজকে আমরা ক্রুজ রাইডে যাব, মানে যেরকম রিভারে ক্রুজগুলো যায় না সেরকম ভাবে যাব ভেবেছিলাম। আমরা ক্রুজ রাইডের জন্য টিকিট পাইনি, মানে পাবো 5:30টার সময় দেবে, কিন্তু আমাদের অতক্ষণের ধৈর্য নেই, ওর জন্য আমরা হাঁটা লাগিয়েছি। মানে আমরা মিলেনিয়াম পার্কে আছি আর লোক ক্রুজে উঠছে সেটা দেখছি এখান থেকে। আর আজকে প্রচুর ভিড় যেহেতু আজকে উইকেন্ড। তারপরে আবার কি, সামনের দিকে চলতে শুরু করলাম। ক্রুজ রাইডিং হয়নি তো কি হয়েছে, তাতে কোনো কিছু এসে যায় না। আমাদের তো মেইন উদ্দেশ্য ঘোরা। আজকে উইকেন্ড কাটানোর জন্যই আমরা মেইনলি এখানে এসেছিলাম। হ্যাঁ, আমরা অবশ্য একটা প্ল্যানিং করে এসেছিলাম, সেটা হয়নি, সেটা নিয়ে মন খারাপ করে বসে থেকে তো কোনো লাভ নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। জীবনের এরকম অনেক কিছুই না হয় না, তা বলে মন খারাপ করে মুখ থুবড়ে পড়ে গিয়ে কিন্তু কোনো লাভ নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং নিজেকে আরো আরো বেশি ভালোবাসতে হবে। যাই হোক, অনেক জ্ঞানের কথা হয়ে গেল। আমার গলার ভয়েস শুনে তোমরা কিছু বুঝতে পারছো? হ্যাঁ, আমার শরীর খারাপ। সত্যি বলতে ইদানিং এত ভোগাভুগি না, একটু এদিক ওদিক হতেই ঠান্ডা লেগে যায়, গলা বসে যায়, গলার অবস্থা খারাপ হয়ে যায়। মিলেনিয়াম পার্কটা বিকেলবেলা বেশ ভালো লাগছিল। আর সত্যি বলতে এই দিনের আবহাওয়াও কিন্তু খুব ভালো ছিল। সকালবেলা বৃষ্টিতে আমাদের মন খারাপ হয়েছিল ঠিকই, তবে এই বৃষ্টি যে এত সুন্দর একটা পরিবেশ দেবে এটা কিন্তু একেবারেই ভাবতে পারিনি। পরিবেশের আবহাওয়া ভীষণ ভালো ছিল আর সত্যি বলতে খুব একটা গরমও লাগছিল না। মানে অন্য দিন কি হয় যে ঘুরতে গেলাম কিন্তু সেই সময় প্রচন্ড পরিমাণে গরম লাগলে একটা আলাদা রকমের কষ্ট হয়, অস্বস্তি হয়, ভালো লাগে না। তবে এই দিনকার এরকম কিছুই হচ্ছিল না, বেশ ভালো লাগছিল। তারপরে সোজা মিলেনিয়াম পার্ক থেকে বেরিয়ে একটা ভুট্টার দোকানে চলে আসলাম আর এখানে এসে আমরা একটা সুইট কর্ন নিয়েছিলাম। আর সুইট কর্ন খেতে কিন্তু ভীষণ ভালো, এমনি আমার ভুট্টা খেতে ভালোই লাগে। আর সুইট কর্ন হলে তো কোনো কথাই নেই, সুইট কর্ন যে চারটা বিক্রি হয় সেটাও আমার বেশ ভালো লাগে। তোর মন কি বলছিল এবার বল। কি বলছিল? বাড়ি চলে যেতে বলছিল, ওর মন বাড়ি চলে যেতে বলছিল, তাও যাই, এই জন্যই ক্রুজের টিকিট পাই। আমরা এখানে দাঁড়িয়ে থাকতে আমাদের ভুট্টাটা কিন্তু বেশ ভালো পুড়ে এসেছিল আর দাদা কিন্তু অনেক সুন্দরভাবে ভুট্টাগুলোকে পুড়িয়ে দিচ্ছিল। আর এই দাদার দোকানে বেশ কিছু লোকের ভিড়ও ছিল। আচ্ছা, আমরা তো ক্রুজের টিকিট পাইনি, এই নিয়ে সত্যিই মনে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব কিচ্ছু নেই। এখন সোজা আমরা হেঁটে যাচ্ছি হলো বাবুঘাটের দিকে। আমরা বাবুঘাটের দিকে যাচ্ছি আর এমন সুন্দর ফাঁকা কলকাতার রাস্তা আর সাথে এই গরম ভুট্টা, কম্বিনেশনটা যেন একদম মন ছুঁয়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগছিল। আর বিকেলের তো বললামই আবহাওয়াটা ভীষণ ভালো ছিল।
একা খাচ্ছিল, আমি বললাম হ্যাঁ দোষটা আজ ইকুয়াল ইকুয়াল হয়। এখন তারপরে বাবুঘাটে ঢোকার আগেই একটা চায়ের দোকান দেখতে পেলাম এই দাদুর। তো আমরা দাঁড়িয়ে পড়লাম 1 কাপ করে চা খাবো বলে। তোমরা তো জানোই যে আমরা চা ছাড়া কিন্তু একদমই এক পাও চলি না। চা খেতে আমরা ভীষণ পছন্দ করি, আর যে কোনো জায়গাতেই চা খাই। ইভেন আমরা প্রতিদিন বিকেলবেলাতে 1 কাপ হলেও চা খাই একসাথে। তো যাই হোক, সেটা পরের কথা। তবে চাটা কিন্তু একদমই বাজে ছিল। কলকাতা সাইডের চা কিন্তু সচরাচর খারাপ হয় না, খুবই ভালো হয়। তবে এই দিনের চাটা আমার একদম ভালো লাগেনি, একদম ট্যালট্যালে জলের মতো ছিল আর প্রচুর পরিমাণে মিষ্টি ছিল। তারপরে চাটা খেয়েই সোজা চলে এসেছিলাম হলো বাবুঘাটের ভিতরে, তো যেখানে মানে মেইনলি গঙ্গা আরতিটা হয় ঠিক সেইখানেই চলে এসেছিলাম। এই লাভটাই আমাদের খারাপ আছে, যেখানে যাচ্ছি সেখানেই সব কিছু একদম ফুল ফুল হয়ে গিয়েছে। হ্যাঁ, কোনোভাবে যদি একটা খাপি খুপিতে একটু আমরা ধরে যাই তো সেটা খুব ভালো হয়। যাই হোক, প্রচুর প্রচুর লোক এসেছে এখানে, দেখতে পারলাম। ওই যে বললাম, কোনোভাবে একটা ছোট্টখাটো খাপি খুপড়িতে ঢুকে পড়তে পারলেই হলো। হ্যাঁ, একটা রোয়ের ভিতরে আমরা ঢুকে পড়তে পেরেছি এবং নিচে বসে পড়েছি। আর আকাশটা অসম্ভব সুন্দর লাগছিল, গঙ্গার সামনে বসেছিলাম। তবে একটা দুঃখ, ইদানিং জানো তো গঙ্গায় না হাওয়া দেয় না। আগে যেমন গঙ্গার পাড়ে বসলেই প্রচন্ড পরিমাণে হাওয়া দিত, চুল মূল একদম উড়ে ঠুড়ে একাকার হয়ে যেত। আর এই গরমের সময়টা কিন্তু গঙ্গার পাড়ে বসার মেইন উদ্দেশ্য কিন্তু সুন্দর মিষ্টি হাওয়া। আর সেটাই এখন আর দেখি কোনো গঙ্গায় দেয়ই না, মানে কোনো গঙ্গা বলতে কোনো গঙ্গার ঘাটেই দেয় না। অনেক অনেক মানুষের না সমাগম ছিল এই সুন্দর গঙ্গা আরতির এই স্থানে। অনেক মানুষ অনেক দূর দূর থেকেও এসেছিল এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছিল যখনই মানে কখনই আরতি শুরু হবে। তো আমরাও সেম অপেক্ষাই করছিলাম। অবশেষে দেখলাম সব মানে ব্রাহ্মণেরা, মানে যারা আর কি গঙ্গা আরতি করেন, তারা একে একে তাদের নিজ নিজ জায়গায় এসে উপস্থিত হয়েছে। এটা দেখে তো মনে অনেকটা বেশি ভালো লাগছিল। আর দূরেই দেখো গঙ্গা, তাতে কত বোট কত লঞ্চ দেখা যাচ্ছে, দেখেই কি ভালো লাগছে। আর ওখানে ওই যে লম্বা লাইন করে দেখছো দাঁড়িয়ে রয়েছে পাড়ে, ওগুলো হলো এই মানে ওনারা হলো সংকল্প করছিল। আমরা ওখানে গিয়ে শুনলাম যে এরকম ভাবে সংকল্প নাকি করা যায়। তো যাই হোক, এইটা আমার লাইফে ফার্স্ট টাইম দেখা একটা গঙ্গা আরতি। খুব ইচ্ছে আছে, আর আজকে এখানে বসে আমরা আলোচনা করছিলাম, আজকে আমরা এখানে দাঁড়িয়ে দেখছি গঙ্গা আরতি। হয়তো কোনো না কোনো একদিন আমরা বেনারসে গিয়ে বাবা বিশ্বনাথের দর্শন করে সুন্দরভাবে এই গঙ্গা আরতি দেখব। তো যাই হোক, এইখানের গঙ্গা আরতি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তোমরা কারা কারা কলকাতার গঙ্গা আরতি দেখেছো তারা অবশ্যই পারলে একবার কমেন্ট করে জানিও। আচ্ছা, আরতিটা যখন হচ্ছিল তখন একটা সাউন্ড বাজছিল, আমি সেটাও মিউট করে দিয়েছি, কারণ আমি ঠিক জানি না সেই সাউন্ডে কোনো রকম কপিরাইট আসতে পারতো কি পারতো না। তো আমার হলো একটা মনে ডাউট ছিল, তবুও আমি মানে যেহেতু মানে মানে ভিডিওটা আমি পোস্ট করেছি সেই জন্য আমি ওটাকে মিউটই করে দিয়েছি। তো তোমরা আমাকে একটু জানিও যে ওই সাউন্ডটাতে কি আদতেও সত্যি কোনো রকম কোনো মানে এফেক্ট পড়ে। চলো আর বেশি কথা বলবো না, এখন চুপচাপ মন দিয়ে গঙ্গা আরতি দেখা যাক। আমিও দেখি, সাথে সাথে তোমরাও দেখো। বেশ কিছুক্ষণ মন দিয়ে এই গঙ্গা আরতি দেখে উপভোগ করবার পরে এবং চোখ ও প্রাণের দুটোরই একদম মন জোড়ানো অনুভূতি নিয়ে তারপরে আমরা চলে গিয়েছিলাম হলো বাড়িতে। তো এই ছিল আমার সেই দিনের একটা লং ভিডিও। অনেক দিন পরে তোমাদের সাথে একটা লং ব্লগ শেয়ার করলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আর জানিও আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই করে। টাটা।